আজকে চিকেন পকোড়া বানাবো, তো তার জন্য চিকেন রেডি করে নিয়েছি। এখানে 700 থেকে 750 গ্রাম মতো চিকেন আছে। চিকেনগুলোর পিসগুলো দেখুন খুব সুন্দর ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। আমি পরপর এখন দিয়ে দিচ্ছি জিনিসগুলো। কাঁচা লঙ্কা, এরপর দিচ্ছি ক্যাপসিকাম, আদা কোরানো, রসুনের কোয়া, রসুনগুলোকে কেটে নিয়েছি, কিমা করে নিয়েছি ছোটো ছোটো করে, আর লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর ভিনিগার দিয়ে ভালো করে আধ ঘন্টার উপরে আমি এটাকে মেখে রেখে দিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতাগুলো দেখুন একটু শুকনো শুকনো হয়ে গেছে, ফ্রিজে ছিল। আর এর মধ্যে দিয়ে প্রথমে খুব ভালো করে মেখে নেব। তো হাত দিয়ে দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি। চালের গুঁড়ো, বেসন, সমস্ত কিছু। এরপর লবণটা দিয়ে দিচ্ছি। লবণ তো দেওয়া আছে চিকেনে, তো কম করে দিয়ে একটু ভেজে দেখবো, তারপর আবার যদি প্রয়োজন হয় দেবো। তো এখানে তেলও গরম হয়ে গেছে, তেলে গরম করে একদম তেলের হিটটা কমিয়ে দিয়েছি, তাহলে উপর থেকে পুড়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না। এইভাবে আমি ছেড়ে দেবো। আমি লোহার কড়াইয়ে ভাজছি, ওই জন্য কড়াইটা কালো দেখাচ্ছে। ছোট্ট ছোট্ট চিকেন পকোড়াগুলো করবো, যে অনুষ্ঠান বাড়িতে যেরকম করে ঠিক সেরকম। চার পাঁচটা ভাজা হয়ে গেছে, দেখুন একটু নেড়ে দিচ্ছি। কত সুন্দর পকোড়াগুলো হচ্ছে দেখুন। ঠিক পরিমাণ মতো যদি দেওয়া হয় উপকরণগুলো, তাহলে কিন্তু চিকেন পকোড়াটা খুব সুন্দর হয়। আমি যেভাবে বানাচ্ছি আপনারা ঠিক সেইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, খুবই সুন্দর হবে। তো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন, এখন তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর গন্ধ বেরিয়েছে। তো কত সুন্দর চিকেন পকোড়াগুলো হয়েছে দেখুন। যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লাগে, তো আপনারা অবশ্যই একবার তৈরি করে খাবেন, দেখবেন খুবই সুন্দর লাগবে। আর যদি আমার চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।